প্রথম নম্বর আমল হচ্ছে, আমরা যারা জুম্মার নামাজ পড়তে আসি, জুম্মা যাদের উপরে ফরজ, মানে সাবালক হয়ে গেলেই, তো এই ফরজ ব্যক্তিদের জুম্মায় নামাজ পড়তে আসতে গেলে ওয়াজিব হচ্ছে গোসল করা। প্রথম 15 নম্বর, কাউকে উঠিয়ে দিয়ে সেখানে বসা। বিশেষ করে এরকমটা হয় যে এই জায়গাটা আমি বসি, এই তুমি সরে এখানে বসবো। জুম্মার দিন এমনি মসজিদে কেউ কোনো জায়গা ধরে রাখবেন না, রাখাটাও নিষেধ। হয়তো আপনি আগে এসছেন, তাই তো এই জায়গাটা অমুক বসে, আর ও লোকের একটু বেশ দাপটা আছে, বসলে আবার কি মনে করবে না, এমনটা না। মসজিদে কারোর জন্য কোনো জায়গা নেই। আপনি আগে আসবেন, উনি সেখানে আপনি বসুন, কোনো অসুবিধা নেই। কাকে কেউ লাস্টে আসবে ওনার জন্য সামনের কাতারে জায়গা ধরে রাখতে, এমনটা নয়। আপনি আগে আসবেন, আপনি আগে এসে আপনি সেই জায়গায় বসবেন, কোনো অসুবিধা নেই। নম্বর আছে আগে মসজিদে যাওয়া। যেগুলো বলছি আমলে করার চেষ্টা করবেন। আমার এখানে দেখেছি কিছু মানুষকে, একজনের স্বামী স্ত্রীও আসেন, আরও কিছু মানুষকে আমি দেখেছি যে আগে জুম্মার দিন অন্তত আসা। এতে লাভটা কি? যদি আপনি জুম্মার দিন আগে আসেন, তাহলে বলা হয়েছে যে আপনার সৌদি আরবে গিয়ে হজের সময় কুরবানি উট করলে যতটা নেকি পাওয়া যায়, জুম্মার দিন যদি জুম্মার সালাতের উদ্দেশ্যে কেউ আগে মসজিদে আসে অতটা নেকি পাবে। দ্বিতীয় ব্যক্তি আসলে কি পাবে? গরু কুরবানির সময় নেকি পাবে। তৃতীয় ব্যক্তি দুম্বা, চতুর্থ ব্যক্তি ছাগল, এভাবে পরপর দেওয়া হয়েছে। শ্রদ্ধেয় সম্মানিত গ্রামবাসীবৃন্দু, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের, যে মহান রব্বুল আলমিন আজকের আমাদেরকে জুম্মার মসজিদে, যেখানে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা হয়, এমন একটা জায়গায় যিনি আমাদেরকে নিয়ে এসেছেন। যে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা মসজিদ, সেখানে আমাদেরকে নিয়ে এসেছেন। আবার এর মধ্য থেকে অনেক মানুষকে কিছুদিন পরেই আমাদের স্বরূপ দেয়, আবার কিছু হবে গান বাজনা, সেখানেও নিয়ে যাবে। আমরা মানুষ তো। যাই হোক, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের আমাদেরকে এখানে নিয়ে এসেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের যদি আমরা শুকরিয়া, তার রহমতের ভান্ডারের কথা একবার ভাবি, যারা বিচক্ষণ, যারা আল্লাহকে নিয়ে ভাবে যে আল্লাহ আমাদেরকে এমনি এমনি পাঠাননি, তারাই শুধুমাত্র আল্লাহ সাজদা, জিকির, আজগার সব কিছুই করবে। যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের আমাদেরকে এখানে নিয়ে এসেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া স্বরূপ আমরা সকলে একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবীদের শেষ নবী, সারা বিশ্বের নবী, রহমাতুল লিল আলামিন আনিসুল গারিবিন, সেই বিশ্ববিখ্যাত মনীষী, যিনি আমাদেরকে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের সঠিক রাস্তার কথা বলে গেছেন, যিনি হাসরের মাঠে আমাদের জন্য সুপারিশ করবেন, তাদের জন্য করবেন যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে সামনে রেখে জীবন যাপন অতিবাহিত করেন। সেই বিখ্যাত মনীষী আখিরি নবী হজরতে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম ঝরে পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। দেখেন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সূরা জুম্মার 9 নম্বর আয়াতটি পড়েছি। জুম্মার দিনের বক্তব্য আমার চলছিল, হজরতে মুসা আলাইহিস সালামের ঘটনা আমরা শুনছিলাম। এর আগে আমরা কয়েকটা নবীর ঘটনা শুনেছি, 25 জন নবীর ঘটনা ইনশাআল্লাহ তাআলা আমরা শুনবো। তার জন্য হঠাৎ করে এটা মনে হলো যে জুম্মার দিনের কিছু করণীয় নিয়ে আমার আলোচনা করার মতো সময় এসেছে। এর আগে আমরা দেখেছি যে জুম্মার দিন আজানের আগে সবাই প্রায় ঢুকে যেত, 2-1 জন বাদে। বা অনেকে জিজ্ঞাসা করেন যে জুম্মার দিনের আসলে আমল কি, করণীয় কি। আর আমি ওটা ভেবেছি যে আমাদের জুম্মার দিনের আমি খুঁজতে খুঁজতে আলহামদুলিল্লাহ 30টা মতো সুন্নাত, ওয়াজিব, ফরজ আমি লিখে নিয়ে এসেছি। 30টা শুধুমাত্র জুম্মার দিন আমাদের আমল করার মতো 30টা সুন্নাত, ওয়াজিব, এরকম আমি জিনিস, প্রত্যেকটার পেছনে হাদিস এবং কোরআন আছে। কোরআন না থাকলেও, মানে কোরআন তো প্রত্যেকটার পেছনে প্রায় হাদিস আছে, প্রত্যেকটার পেছনে।
জুম্মার দিন আসলে আমাদের করণীয় কি? একদম সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমার নজরে 30টা আমি পেয়েছি, 30টা আমি উঠে নিয়ে এসেছি হাদিস সহ। ইনশাআল্লাহ তাআলা আজকের জুম্মায় যেগুলো আলোচনা করব, পরে বিশেষ করে মা এবং বোনেরা আছেন, পুরুষদের তুলনায় আমরা দেখেছি মহিলারা বেশি কোরআন জানেন। তো সেখানে কোরআন পড়ার কথাও আসবে। আর আমরা যারা মুরব্বী হয়ে গেছি তাদের তো সমস্যাই বটে, যারা আমরা সমস্যায় ভুগছি, আমাদের সন্তানদেরকে একই সমস্যার দিকে ঠেলে দিচ্ছি। আজকের আমরা যে একাডেমিটা করেছি, আমরা সেখানে বলেছি একটা বাচ্চা ক্লাস 4 পাশ করে বাহির হলে সুন্দরভাবে কোরআন পড়তে পারবে। তারপরেও দেখা যাচ্ছে অনেকে অন্য অন্য একাডেমিতে পড়াচ্ছেন বা অন্য অন্য জায়গায় পড়াচ্ছেন। সন্তানের পেছনে একটু খরচ করতে হবে। সন্তানকে মানুষ করতে গেলে সন্তানের পেছনে আমরা খরচ করি, প্রতিদিন সন্তানকে খাবার কেনার জন্য 30 টাকা 40 টাকা আমরা দেই, দেখেছি আমি। সন্তানের আনুষঙ্গিক কেনার জন্য অনেক টাকা দেই, কিন্তু ওই শিক্ষার পেছনে, বিশেষ করে যদি আরবি কোনো শিক্ষার পেছনে খরচ করার কথা বলে, তখন অনেকটা আটকে যায়। এটা মানুষের স্বভাব বলেন আর যাই বলেন। তো জুম্মার দিনে আমাদের কি কি করণীয় ইনশাআল্লাহ তাআলা আমি যেগুলো বলবো, আমরা এখানে যারা আছি আমরা সবাই ইমানদার মানুষ, ইমান আমাদের ভিতরে আছে, মুমিন বলে আমরা দাবি করি। ইনশাআল্লাহ তাআলা এগুলো আমরা মেনে চলার চেষ্টা করব। প্রথমে আমি পড়েছি সূরা জুমার 9 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা যারা ইমানদারগণ, ইজা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, মিয়াউমিল জুমা, বিশেষ করে জুম্মার দিন, ফাসাউ ইলা যিকরিল্লাহ, আমরা আল্লাহ স্মরণের জন্য সবকিছু ছেড়ে দিয়ে চলে আসার কথা বলা হচ্ছে। যাই হোক, আমি আয়াতের দিকে বেশি যাচ্ছে না, শুধু এতটুকু বলছি, জুম্মার দিন এর পরে আছে যে ব্যবসা বাণিজ্য বলুন, যাই কিছু হোক, সব কিছু ছেড়ে দিয়ে জুম্মার জন্য আমরা চলেও আসি বটে। শুধুমাত্র যদি জুম্মার দিন এই নামাজ পড়ি, এটাই কি শেষ? জুম্মার দিন অনেকগুলো আমল আছে। ইনশাআল্লাহ তাআলা আমি আমলগুলো এক এক করে আপনাদের সম্মুখে উঠাবো। 30টা জুম্মার দিনের সুন্নাত ওয়াজিব বলুন, আমি আমল লিখে নিয়ে এসেছি। যদি সময় পাই তাহলে অন্যদিক যাওয়া যাবে, সময় না পেলে এখানে ইনশাআল্লাহ তাআলা আজকে জুম্মা শেষ করব। প্রথম নম্বর আমল হচ্ছে, আমরা যারা জুম্মার নামাজ পড়তে আসি, জুম্মা যাদের উপরে ফরজ, মানে সাবালক হয়ে গেলেই, তো এই ফরজ ব্যক্তিদের জুম্মায় নামাজ পড়তে আসতে গেলে ওয়াজিব হচ্ছে গোসল করা। প্রথম নাম্বার। অনেকের দেখছি ঘুম ঘুম ভাব, এ করলে হবে না তো। ও বাবু, এই দিকে ফিরে বসতে হবে, ও মাথা নিচু করলে হবে না। ওটাও সুন্নাতের মধ্যে আসছে, ওটাও সুন্নাতের মধ্যে আসছে। তাহলে প্রথম নাম্বার কি বললাম, যারা জুম্মায় নামাজ পড়বো, এটা আলহামদুলিল্লাহ আমাদের সবার মধ্যে প্রায় চালু আছে, যে জুম্মার নামাজ পড়তে আসতে গেলে সর্বপ্রথমে যেটা সুন্নাত সেটা হচ্ছে গোসল করা। 2, জুম্মার সালাত যখন আমরা পড়তে আসবো, দ্বিতীয় নম্বর সুন্নাত হচ্ছে, প্রত্যেকটার পেছনে হাদিস আছে, দ্বিতীয় নম্বর সুন্নাত হচ্ছে গায়ে একটি সুগন্ধি লাগানো। এটা বাস্তব কথা। অনেকে দেখেছি, এ বলতেও শরম লাগে, উপরে মা বোনেরা আছেন, যদি কেউ জামা খোলে, পুরুষ মানুষরা হাত উঁচু করলে ওখানে জঙ্গল। আমি আশ্চর্য হয়ে যাই, এগুলো কেন? মানে বগলের নিচে এতটা লোম, মানে ক বছর কাটেনি, তো আমার মনে সন্দেহ হয়। মানে ব্যক্তিগত তো একটু ঘ্যানারও প্রয়োজন আছে। হাইলি আপনি 40 দিন রাখতে পারেন, তা 40 দিনে কতটা বাড়তে? 1 ইঞ্চি হতে পারে, ও তো 4 ইঞ্চি লম্বা। আবার হাত এরকম করলে যদি এইভাবে করে, এদের থেকে খানিকটা বেরিয়ে যায়, পেছন দিক থেকে খানিকটা বেরিয়ে যায়, ওদের পাশে যাওয়া যায়? তো গন্ধে তো ভর্তি হয়ে যাবে। আমি তো ভাবি এদের স্ত্রীরা কিভাবে থাকে, কিন্তু কিছু করার নেই। তো জুম্মার দিন মিনিমাম আসতে গেলে যে লোমগুলো আমাদের কাটার প্রয়োজন, যেমন দাড়িটা, এটা আমরা বিশাল কাটি। বয়স হয়ে গেছে, দাদা হয়ে গেছে, নানা হয়ে গেছি, মানে এটা সামনাসামনি এটা কেটে এখনো ফ্রেশ মুখ। আর যেগুলো কাটার, ও তো আমরা জানি যে কেউ দেখতে পায় না একজন ছাড়া, ওই জন্য ওখানে যা হয় হোক গে যাক। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়াতে বলেছেন সেখানে কমায় রাখি, যেখানে বাড়াতে কম করতে সেখানে আমরা বাড়াই দেই। মানে উল্টো চলছে। মানুষ হচ্ছে সবচেয়ে পৃথিবীর মানে বুদ্ধিমান, আর মানুষ সবচেয়ে বুদ্ধিমানের মতো কিছু মানুষ কাজ করেন, আবার কিছু মানুষ সবচেয়ে অবুদ্ধির মতো কাজ করেন। তাহলে দ্বিতীয় নম্বর যেটা সুন্নাত, সেটা হচ্ছে মসজিদে আসার সময় গায়ে সুগন্ধি লাগাবেন। আপনার গায়ের গন্ধের জন্য পাশের মুসল্লিটা কোনো রকম কষ্ট না পায়, তাহলে একজন মুসল্লিকে আপনি কষ্ট দেবেন, এটা খেয়াল রাখবেন। 3 নম্বর হচ্ছে মিসওয়াক করা। মিসওয়াক বুঝতে পারছেন, দাঁতন করা।
আপনাদেরকে একটা তথ্য দিয়ে দিই। আজকে যারা আমরা ব্রাশ কলগেট করি, আমিও করি, এটা আমি হারাম বা ওসব কিছুই বলছি না। তো কলগেট নিয়ে আজকের বড় ডাক্তার একজন বলেছেন যে কলগেটের মধ্যে এমন কিছু উপাদান দেওয়া থাকে যে উপাদানটা দাঁতের মাড়ির কাছে যে মাংস, প্রত্যেক দাঁতের যে মাংসগুলো থাকে ওই মাংসগুলোকে নষ্ট করে দেয়। দেখুন ব্রাশ করতে করতে মাংসগুলো উঁচু করে উঁচু হয়ে যায়, মানে দাঁতের ক্ষতি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে দাঁতন করা। আজকের চাইতুনের যে দাঁতন সেটাও পাওয়া যায়। যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের উপর যদি এটা ভারী না হতো, এই মেসওয়াক করা আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করাকে আমি ওয়াজিব করে দিতাম, ফরজ করে দিতাম, কিন্তু মানুষের উপর এটা মানে ভারী হবে এই জন্য আমি করিনি। মানে এখানে আল্লাহ কি বলতে, মানে 5 ওয়াক্ত দাঁতন করাটাকে আল্লাহ ফরজ করতেন, শুধু ভারীর জন্য করেন, মানে করা উচিত আমাদের। তো বিরাস আপনার করবেন, এতে আমি নিষেধ করছি না, তবে চেষ্টা করবেন যদি 5 ওয়াক্ত যদি আমরা দাঁতন মাজতে পারি, মেসওয়াক করতে পারি, বিরাস করার প্রয়োজন হবে না। 3 মেসওয়াক করা। 4 গায়ে তেল ব্যবহার করা। এটা আমরা আলহামদুলিল্লাহ শীতকাল আসলে করি, অধিকাংশ মানুষের এটা করা হয়, তো অসুবিধা নেই। 5 নম্বর হচ্ছে উত্তম পোশাক পরে মসজিদে আসা। এখানেও সমস্যা, আলহামদুলিল্লাহ ঠিকই আছে, তবে ওয়াক্তীয় নামাজে আমাদের একটু সমস্যা হয়। একদম মানে কেউ কেউ শুধুমাত্র গেঞ্জি বা গায়ে একটা গামছা দিয়ে নামাজ পড়ে চলে আসে, বা যেমন তো। এটা লক্ষ্য করবেন, আপনি যখন মসজিদে আসছেন তখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন, আর আল্লাহ হচ্ছেন বাদশাহীর বাদশাহ। পৃথিবীর মধ্যে মানে যত বাচ্চা তাদের বাপের বাপে মানে আল্লাহ আল্লাহ। তো তার সামনে আল্লাহর সবচেয়ে নৈকট্য লাভ করা যায় সাজদায় গিয়ে। তো সেখানে আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ করতে আসছি, যদি আমার পোশাকটা খারাপ হয়, দেখতে ভালো না, ময়লা হয়ে গেছে, যখন আমরা বিয়ার বাড়ি কুটুম বাড়ি যাই যেমনভাবে পোশাকটা বেশ পরিপাট করে আসি, চেষ্টা করবেন নামাজে আসার সময় একটু ভালো জামা কাপড় পরা, এগুলো চেষ্টা করবেন। 6 নম্বর, এই 6 নম্বর যেটা বলছিলাম, মুসল্লিদের ইমামের দিকে ফিরে বসা। জুম্মার নামাজের জন্য এটা অত্যন্ত মুসল্লিদের ইমামের দিকে মুখ করে বসা, যেমন কেউ কেউ ওই নিচু করে বা অন্যদিক ফিরে আছে, এটা না। একজন শিক্ষক তিনি যখন পড়ান, অন্য কোনো ছাত্র যদি ওই দিক ফিরে থাকে, শিক্ষক ওনাকে কিছু ছুরি মারবেন, অ্যালার্ট করবেন। একই রূপভাবে ইমাম যখন খুতবা দেবেন তখন ইমামের দিকে মুসল্লিদের উদ্দেশ্য হচ্ছে এইভাবে চেয়ে থাকা, এটা হচ্ছে সুন্নাত। 7 নম্বর, মনোযোগ সহকারে খুতবা শোনা। মানে এখানে বসে থাকবেন আর অন্য কোথাও মন থাকবে এমনটা নয়। তাহলে কি হবে, আমি যেটা বলছি হয়তো হঠাৎ শুনতেন, ঘুমের পর একটা কথা শুনলেন, তখন বাড়ি গিয়ে বললেন যে আজকে খুতবা এই হয়েছে, আসলটা শুনেন নিন, নকলটা আপনার কানের দিকে চলে যাবে। মুয়াজ্জিন সাহেব, মনোযোগ সহকারে খুতবা শোনা, এটা খেয়াল রাখবেন। এই কথাটাই বলছি, মনোযোগ সহকারে শুনতে বলছি। 7 নম্বর। 8 নম্বর হচ্ছে আগে আগে মসজিদে যাওয়া। যেগুলো বলছি আমলে করার চেষ্টা করবেন। আমার এখানে দেখেছি কিছু মানুষকে, একজন স্বামী স্ত্রীও আসেন, আরও কিছু মানুষকে আমি দেখেছি যে আগে আগে জুম্মার দিন অন্তত আসা। এতে লাভটা কি? যদি আপনি জুম্মার দিন আগে আসেন, তাহলে বলা হয়েছে যে আপনার সৌদি আরবে গিয়ে হজের সময় কুরবানি উট করলে যতটা নেকি পাওয়া যায়, জুম্মার দিন যদি জুম্মার সালাতের উদ্দেশ্যে কেউ আগে মসজিদে আসে অতটা নেকি পাবে। দ্বিতীয় ব্যক্তি আসলে কি পাবে? গরু কুরবানির সময় নেকি পাবে। তৃতীয় ব্যক্তি দুম্বা, চতুর্থ ব্যক্তি ছাগল, এভাবে পরপর দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেননি? তাহলে এত বড় নেকির কথা বলেছে যে জুম্মার দিন যদি আগে কেউ নামাজ পড়তে আসে তার এতটা নেকি দেওয়া হবে। অতএব চেষ্টা করবেন জুম্মার দিন আগে আসা। আর আমাদের একটা দোষ আছে, এই আগে আসার পরে একটা কোণা আমার জন্য জায়গা ধরা আছে, কোণায় গিয়ে আমি বসবো, এটা ভুল। সবচেয়ে নেকি বেশি ইমামের সোজাসুজি দাঁড়াবেন। এই ইমামের সোজাসুজি যদি মুয়াজ্জিন দাঁড়ান বা যিনি জাননেওয়ালা তিনি দাঁড়াবেন, ওনার ডান সাইড থেকে এইভাবে নেকিটা বেশি। 1 লাইন হয়ে গেল, তারপরে নেকি বেশি ইনার বাম সাইডে, সেকেন্ড কাতারে ইনার সোজাসুজি এখান থেকে, এইগুলো নেকি বেশি ওনাদের চেয়েও। তাহলে পরপর ভাগ আছে। আমি কিছু মুসল্লিদেরকে দেখেছি যারা ওয়াক্তে নামাজ পড়তে আসে, ওনারা এসে বাম সাইডে তো বাম সাইডেই, কিছু মুসল্লিকে দেখে ডান সাইডে তো এই সাইডে আসবে, লোক বেশি থাকলে এই সাইড, কম থাকলে এই সাইডে। তো চেষ্টা করবেন ডান সাইডে বসার জন্য। এবং প্রথম কাতারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রথম কাতারে নামাজ পড়া যে কতটা নেকি, যদি এরা জানতো তাহলে এই প্রথম কাতারে আসার জন্য মারামারি করতো। চিন্তা করেন, আর আমরা প্রথমে এসেও এক সাইড কোনায় দেয়ালের আবডাল যাতে মালানা দেখতে না পায় বিভিন্ন রকম জায়গা খুঁজি, এগুলো করবেন না। 9 নম্বর, পায়ে হেঁটে মসজিদে আসা। এখন বিথারি থেকে আমার ডাক্তারবাবুরা আসছেন, ওনাদেরকে এটা বললে তো হবে না, এটা সুন্নাত, হেঁটে আসলে নেকি বেশি,
তবে গাড়িতেও আসতে পারেন। তবে আমরা যারা এলাকায় আছি, গ্রামে আছি, বিশেষ অসুবিধা না থাকলে চেষ্টা করবেন, জুম্মার দিন হবে। এই জুম্মার দিন দেখতে গেলে আপনাকে যেতে হবে মেটাবুরুজ। আলহামদুলিল্লাহ, ওনারা সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, একদম লাইন দিয়ে, মানে রাস্তায় দিয়ে যখন হেঁটে যাবে, হেঁটে আসবে, এমনিতে বোঝা যাবে যে আমরা হঠাৎ গেলে মনে হয় আজকের এখানে ঈদ হচ্ছে। আমাদের তো বিভিন্ন রকম কালারের পাঞ্জাবি পরি। যাক, এগুলো চেষ্টা করবেন যে পায়ে হেঁটে জুম্মা চলাতে আসা। 9, 10 জুম্মার দিন যেটা আমরা করি, ফজরের নামাজে সূরা সাজদা এবং প্রথম রাকাতে এবং তৃতীয় রাকাতে আছে সূরা দাহার বা ইনসান, এটা পড়া, এটা আলহামদুলিল্লাহ আমরা পড়ি, এটা পড়া, এটা সুন্নাত। 11 নম্বর, জুম্মার নামাজে যেটা আমরা করি, জুম্মার নামাজ যখন আমরা পড়ি তখন প্রথম রাকাতে সূরা জুম্মার শেষ রুকু এবং দ্বিতীয় রাকাতে সূরা মুনাফিকুন শেষ রুকু, বা প্রথম রাকাতে সূরা আলা এবং দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া, যেটা আমরা করি আলহামদুলিল্লাহ এটা সুন্নাতের মধ্যে আছে। 12 নম্বর, জুম্মার দিন, জুম্মার দিনটা মানে 24 ঘন্টাটা বেশি বেশি করে দরুদ পড়া। কোন দরুদ বলেন? দরুদে ইব্রাহিম। ইব্রাহিমটা একবার পড়ে নেই, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হচ্ছে দরুদ ইব্রাহিম। নামাজও পড়া হয়, এমনি সময় পড়বেন। এটা জুম্মার দিন বেশি বেশি করে পড়া। 13 নম্বর, ওই দিন মানে জুম্মার দিন বেশি বেশি করে দোয়া করা। আমরা যেখান থেকে এই দোয়া নিয়ে সমস্যা, আমরা এমনি দোয়া করতে ভুলে গেছি। দোয়া করবেন, আপনার যেটা চাওয়া আপনি সেটা অবশ্যই চাইবেন। কখন চাইবেন? ফরজ নামাজের পরে আনুষঙ্গিক যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলোর পরে আপনি একা একা বসে যাবেন। সবচেয়ে ভালো মানে ফরজ নামাজের আগে এসে সুন্নাত পড়ে যে সময়টুকু থাকে, ওই সময়টুকু আল্লাহর কাছে বসে বসে একা একা দোয়া করবেন। ফজরের সময় আগে আসবেন, এসে আল্লাহর কাছে একা একা বসে বসে দোয়া করবেন। মানুষ থাকলে মানুষের সামনে তো ভালোভাবে আপনি কাঁদতে পারবেন না। একা একা বসে আল্লাহর কাছে পূর্বের গুনাহগুলোকে উল্লেখ করে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, যুবক ছিলাম, অনেক ভুল করেছি, এখন বুঝতে পেরেছি আমার উচিত ছিল না, আল্লাহ তুমি ক্ষমা করো। যে ভুলটা করেছে তুমি তো শুধুমাত্র জানো, তুমি ক্ষমা করলে পৃথিবীর কারো তোমার হিসাব দিতে হবে না, তুমি আমার গুনাহগুলোকে ক্ষমা করো। ব্যাস, এতটুকু বাংলায় শুধু শুধু বলেন। একের পর প্রতিদিন আল্লাহর কাছে দোয়া চান, আপনার যেটা চাওয়া যে আল্লাহ তুমি আমার এইটা দাও, এর মধ্যে যদি মঙ্গল থাকে অবশ্যই তুমি আমাকে এটা দেবে। অর্থাৎ বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা জুম্মার দিন। 14 নম্বর, মুসল্লিদের ঘাড় ডিঙিয়ে সামনে আসা, যেটা আমারও হয়ে যায়। তবে সবচেয়ে ভালো নিয়ম হচ্ছে, আমরা আমাদের 24 পরগনায় আমি ফলদিতে জুম্মা পড়া থেকে দেখেছিলাম, ওখানে ইমাম সাহেব এখানে সাইডের দেয়াল কেটে এখান থেকে ইমাম সাহেব আসেন, এখানে দরজা ফিট করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার আগে এখানে আসতেন, 2 রাকাত নামাজ পড়তেন জুম্মা উঠিতে, যেটা আমিও করি। তবে আমার সমস্যা হয়ে যায় ডিঙি আসতে হয়। এটা যদি করা সম্ভব হয়, কমিটি আছেন, মুসল্লি আছেন, এটাও ভাবতে হবে। এখানে কেটে যদি একটা দরজা লাগানো যায় ইমাম সাহেবের জন্য, এটা করা, এটাও একটা সুন্নাত। এবং আপনাদের জন্য যেটা, সেটা হচ্ছে এই ঘাড় ডিঙিয়ে ডিঙিয়ে আগে আসে, এটা করবেন না। তবে করবে না এবার কেন? যারা আগে আসে তারা তো বেশি পেছনে। তাহলে আমি যেটা নেকির কথা বলেছি, আগে এসে এই ডান কাত বা সামনের লাইন এটা পূর্ণ করবেন। যদি আমরা প্রথম থেকে পূর্ণ করতে করতে যাই তাহলে কিন্তু কেউ কারো ঘাড় ডিঙে আগে আসতে হয় না। আমরা তো সামনে ফাঁকা রেখে যেখানে আছে একটু সুবিধা মতো জায়গা নিয়ে বসে, এটা করবেন না। নেকি বেশি হবে, নেকি সবসময় ইচ্ছা থাকবে নেকি বেশি, সামনে অতএব আমাকে সামনে যেতে হবে, আগে যেতে হবে। তো ঘাড় ডিঙে যদি না আসার মতো হয় তাহলে আসবেন না, একান্ত না হলে সেটা তো কিছু করার নেই, এটা লক্ষ্য রাখবেন। 15 নম্বর, কাউকে উঠিয়ে দিয়ে সেখানে বসা। বিশেষ করে এরকমটা হয় যে এই জায়গাটা আমি বসি, এই তুমি সরে এখানে বসবো। জুম্মার দিন বা এমনি মসজিদে কেউ কোনো জায়গা ধরে রাখবেন না, রাখাটাও নিষেধ। হয়তো আপনি আগে এসছেন, তাই তো এই জায়গাটা অমুক বসে, আর ওলোকের একটু বেশ দাপটা আছে, বসলে আবার কি মনে করবে না, এমনটা না। মসজিদে কারোর জন্য কোনো জায়গা নেই। আপনি আগে আসবেন, আপনি উনি যেখানে সেখানে আপনি বসুন, কোনো অসুবিধা নেই। কাকে কেউ লাস্টে আসবে ওনার জন্য সামনের কাতারে জায়গা ধরে রাখতে, এমনটা নয়। আপনি আগে আসবেন, আপনি আগে এসে আপনি সেই জায়গায় বসবেন, কোনো অসুবিধা নেই। কেউ কাউকে রেসে যে বলে এখান থেকে ওটা আমি বসবো, এটা বলতে পারবে না। যে আগে এসেছে সেই সেখানে বসবে। খুতবা চলাকালীন সময়ে মসজিদে যদি কেউ প্রবেশ করে, যেমন আমার ভাই এক্ষুনি একজন ভাই প্রবেশ করলো, প্রবেশ করে উনি বসে পড়েছেন, এটা বসা ঠিক নয়। খুতবা চলছে, এখন চলছে, এখনো যদি কেউ আসে কি করবে? 2 রাকাত সুন্নাত পড়ে তারপরে তিনি বসবেন, এটা সুন্নাত। 17,
জুম্মার দিন মসজিদে যদি এরকমটা হয়, দেখা যাচ্ছে কলকাতার দিকে এগুলো বেশি বেশি হয়, আমরা দেখেছি এরকম 4-5 জন মিলে গোল টেবিল কিছু হাদিস কোরআন আলোচনা হয়, বা 4-5 জন মিলে কোরআন পড়া হয়, কেউ কেউ কোরআন শেখাচ্ছে। তো এমনটা করা ঠিক নয়, তার কারণ আপনার আওয়াজের জন্য অন্য কোনো মুসল্লিদের কষ্ট না হয়। এটা শুধুমাত্র জুম্মার দিন ওই সময়টা, এমনি সময় আপনি করুন। 18 নম্বর, কেউ যদি কোনো কথা বলে, কেউ কোনো কথা বলছে বা গল্প করছে, আপনি সেখানে বললেন এই চুপ কর, জুম্মার দিন কথা বলতে নেই, আপনি বললেন মানে ওদের জুম্মা হলো না, আপনার জুম্মাটাও হবে না। জুম্মা আজান হয়ে গেল, আজানের আগে যদি কেউ কোনো কথা বলে সেখানে আপনি চুপ করতে বলতে পারেন। জুম্মা চলাকালীন মানে বিরাট ইমার্জেন্সি ছাড়া, কেউ যদি এখন ইন্তেকাল করছে, মারা যাচ্ছে, বা কারো ঘরে আগুন লেগেছে, বা কেউ কোনো বিপদে, সে বিষয়টা আলাদা। এমনি এমনি কেউ কিছু করছে, তো আপনি তাকে বলে চুপ করো, এই চুপ করাটাকে আপনি বলতে পারবেন না, এতে করলে আপনার সমস্যা। 19 নম্বর, মসজিদে আসার আগে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খাওয়া যাবে না, তবে বিড়ি যদি খেয়ে আসেন তো আসতে পারেন। আবার এই কথা বললে বলবে যে মালানা যে কোনো বক্তব্যকে এই কথা ঠিক বলে ফেলে, কেউ কেউ রাগ করে। রাগ করেন না, আমি আপনাদের ভালোর জন্যই বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেঁয়াজ রসুন খেয়ে আসতে মানা করেছেন, প্রায় ফের আমি এটা বলি, ছেড়ে দেন না, ছেড়ে দেন। যারা বিশেষ করে 5 ওয়াক্ত মুসল্লি, আপনারা ছেড়ে দেন। আপনার আমি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার নামাজ সমস্যা হচ্ছে, আপনার পাশে যিনি মুসল্লির সমস্যা হচ্ছে, তাহলে আপনি সমস্যার কারণ, আপনি নিজে সমস্যার কারণ, আপনি একজন মুসল্লিকে কষ্ট দিচ্ছেন। আপনি এই ফেরেশতা, যে ফেরেশতা ভালো আমলটা লেখে, 24 ঘন্টা আপনি তাকে কষ্ট দিচ্ছেন। আরে বিড়ির গন্ধ পেলে আমার ব্যক্তিগতভাবে আমার বিশাল অসুবিধা হয়। আমি তো সামনে আলহামদুলিল্লাহ সেরকম পড়ে না, মাছ বাজারে সকালে গেছে, একজন ধোঁয়া ছাড়লো, তা একদম গা গরম করা ধোঁয়া, সামান্য ধোঁয়া আমাদের নিতে কষ্ট আসছে, 24 ঘন্টা হয়ে খেয়ে যাচ্ছে। আপনি ফেরেশতার কষ্ট দিচ্ছেন, ভালো করে বুঝবেন, আপনি মুসল্লিদের কষ্ট দিচ্ছেন, আপনি একজন পরের মেয়েকে কষ্ট দিচ্ছেন, আপনি আপনার স্ত্রীকে কষ্ট দিচ্ছেন, এটা আপনি খেয়ালে রাখবেন। তো পেঁয়াজ রসুন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসতে নিষেধ করেছেন, এর মানে এই নয় যে আপনি পেঁয়াজ রসুন সকালে পান্তায় পেঁয়াজ খেয়ে ফেলেছেন, জুম্মায় আপনি আসবেন, এমনটা নয়। ওই একজন বিরাট ঘুমোচ্ছে যে ওইটাকে এ করলে হবে না তো ভাই, অত ঘুমোলে। এত সুন্দর জুম্মারে সুন্নাতের আলোচনা ওরকম মাথার নিচে থাকলে হবে কেন? তাহলে কি বললাম, পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসা যাবে না। যদিও বা আপনি সকালে পান্তায় যদি খেয়েও নেন, তাহলে খেয়ে আসার পরে করে নেবেন, মেসওয়াক ব্রাশ বা যে কোনো উপায় করে নেবেন, দেখবেন যে আপনার গালের গন্ধটার জন্য পেঁয়াজ রসুনের গন্ধটা না আসে, এটা খেয়ালে রাখবেন। এটা কত 19 হলো। 20 নাম্বার, ঘুমের ভাব আসলে, ওই কাউকে দেখছি ঘুমের যদি এরকম তন্দ্রাচ্ছন্ন আসে, তাহলে একটুখানি জায়গাটাকে পাল্টিয়ে নেওয়া। দেখুন জায়গা পাল্টালে বেশ যে নার্ভগুলো একটু সতেজ হয়ে যাবে। বন্ধু এই বড় ভাই একটু আগে পিছু করে নিতে হবে, কারো কিছু না বলে সামনে জায়গা আছে ওটা আগে পিছু করে নিলাম। তাহলে ঘুমের তন্দ্রাচ্ছন্ন আসলে একটু জায়গাটাকে পাল্টিয়ে নেওয়া। 20 নাম্বার। 21 নাম্বার, 2 হাঁটু এক জায়গায় করে বসা। না সব ঠিক আছে, আমার মুসল্লিরা ঠিক আছে আলহামদুলিল্লাহ, অন্য জায়গায় খতবা দিতে গেলে 2-5 জন হয়ে বসে থাকে। তা 21 নম্বর কি বললাম, যে 2 হাঁটু মানে এই 3 মাথা, ওটাকে বলা হয় সহজে বলে 3 মাথা। এই একটা মাথা আর 2 হাঁটু উঁচু করে দিলে দেখুন আর 2 মাথা লাগে। তাহলে 3 মাথা হয়ে জুম্মার খুতবা শোনা যাবে না, বসা যাবে না, এটা খেয়াল রাখবেন। 22 নাম্বার, খুতবার সময় ইমামের কাছাকাছি বসা। ও দেয়ালের আবডালে না, আমি কাউকে প্রায় ওই দেয়ালের আবডালে যাবে, ওই দেয়ালের আবডালে না, জুম্মার খুতবার সময় ইমামের কাছাকাছি বসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো করে শুনবেন, কোন ব্যক্তি যদি জান্নাতে যাবার হকদারও হয়, শুধুমাত্র ইমামের কাছ থেকে দূরে থাকার জন্য তার জান্নাতে যাবার লেট হয়ে যাবে। সন্দেহ হলে হাদিস নাম্বারটা আমার কাছ থেকে পরে দেখে নেবেন। কোন ব্যক্তি যদি জান্নাতে যাওয়ার হকদারও হয়, শুধুমাত্র ইমামের কাছ থেকে ওই দেয়ালের পাশে ওই কোনায় কোনায় থাকার লোকগুলো জান্নাতে যাওয়ার লেট হয়ে যাবে শুধু ইমামের কাছ থেকে দূরে থাকার জন্যে। অর্থাৎ জুম্মার দিন ইমামের কাছে চাক্ষুষভাবে আপনাদের ভালোভাবে বোঝায়। ক্লাসের 5-6 ক্লাসে ভালো বাচ্চাগুলো সামনে বসে না পেছনের দিকে বসে? আপনারা বলেন, সামনে বসার জন্য ঝামেলা করে না? কোনো বাচ্চা, ভালো বাচ্চা যদি লাস্টেও আসে, তার যদি শেষে বসতে মনটা খারাপ হয়ে যায়, সে শিক্ষককে রিকোয়েস্ট করে যে আমাকে সামনে কেউ হবে না। তাহলে তো জ্বলন্ত প্রমাণ। তাহলে ভালো বাচ্চারা সবসময় তার শিক্ষকের সামনাসামনি বসতে, আর মুসল্লিরা তাহলে কি হবে ভাবতে হবে, কোন মুসল্লি সামনাসামনি আসছে আর কে ওই দেয়ালের ধারে যাচ্ছে। আমি বলি না, ওরা যুক্তি বলছে, এটা হাদিসও বলছে। তাহলে এটা সবসময় চেষ্টা করবেন ইমামের কাছাকাছি বসা।
23 নাম্বার, যেটা খুব সুন্দর একটা আমল, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে আবার তওবা করে নিচ্ছি যে আমি বলছি এই জন্য নয়, শুধুমাত্র আমিও করি এই জন্য আপনাদেরকে বলছি। ছাত্র জীবন থেকে যখন এই হাদিসটা আমি শুনেছিলাম যে জুম্মার দিন যদি সূরা কাহাফ কেউ পড়ে, সূরা আল কাহাফ 15 পারা যেটা সূরা আল কাহাফ, এটা যদি কেউ পড়ে তাহলে একটা সপ্তাহ সামনের জুম্মা পর্যন্ত আল্লাহ তত্ত্বাবধানে সেই ব্যক্তি থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় একটা আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ। আমি ছাত্র কলকাতায় যখন পড়তাম সেখান থেকে নিয়ে আজ অবধি এমনি কোরআন কম পড়া হলেও এটা আমি ইনশাআল্লাহ তাআলা পড়ি কন্টিনিউ, এবং এটার জন্য পড়া আমার মানে ফরজ মতো একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এমনও গিয়েছে মানে দিন তো সময় একটা হচ্ছে আরবি আর একটা হচ্ছে ইংরেজি, আমি ইংরেজি হিসেবে আমল করি, মানে বৃহস্পতিবারের রাত্রের 12টার পর থেকে শুক্রবারের রাত্রের 12টা পর্যন্ত। আমার এমনও হয়েছে সারাদিনের চেষ্টা করে একদিন হঠাৎ মনে নেই, সারাদিন ব্যস্ততা, রাত 11:40 হঠাৎ মনে এসেছে সেটা কাপ পড়ায়নি, সঙ্গে সঙ্গে উঠে উজু করে নিয়ে আমার ওই 13-14 মিনিট সময় লাগে, 12টার মধ্যে আমি পড়েছি, মানে শুক্রবারের ভিতরে পড়েছি। তো এটা চেষ্টা করবেন, অনেক মায়েরা বোনেরা যারা আপনারা কোরআন জানেন চেষ্টা করবেন ফজরের নামাজের পরেই সূরা কাহাফটা পড়ে নেওয়া। হয়তো আমার 15 মিনিট লাগলে আপনাদের হয়তো আধ ঘন্টা কি 40 মিনিট সময় লাগবে। আর পড়তে পড়তে যখন হ্যাবিট হয়ে যায় তখন ওই মিনিট 15-এর মধ্যে এসে যাবে। আপনারা যারা কোরআন পড়তে জানেন চেষ্টা করবেন সূরা কাহাফটা পড়ার। এইটা পড়লেন আলহামদুলিল্লাহ মনের মধ্যে একটা প্রশান্তি জাগে। কিসের প্রশান্তি? যে সূরা কাহাফ পড়া আছে, তারপরে যে কোনো জায়গায় গেলে মানে আল্লাহ তোমার সাথে আছে, আল্লাহর হেফাজতের মধ্যে আছি, এটা যেন মনে মনে অটোমেটিক হয়ে যায়। তাহলে চেষ্টা করবেন সূরা কাহাফটা প্রতি শুক্রবারে পড়া। এটা কত বললাম? 23 নাম্বার। 24 নাম্বার, এটা আমাদের এখানে করা হয়, যেটা আজান দেওয়া হয়, আজান দেওয়াটা ইমামের সোজাসুজি আজান দেওয়া, আলহামদুলিল্লাহ এটা আমরা সুন্নাত করি, অসুবিধা নেই। 25 নাম্বার, জুম্মার ফরজ নামাজ আদায়ের পরে, এটা একটি মানে ইম্পর্টেন্ট, অনেকে এটা ভুল করে ফেলেন। এখানে আরো দু কথা বলে রাখি যে ফরজ নামাজের পরে মুসল্লিরা কত রাকাত সুন্নাত পড়বেন, ভালো করে শুনবেন। জুম্মার দিনের মূল নামাজ হচ্ছে, আমি একটু গুছিয়ে, সেই তো সময় হয়ে গেল মনে করলে, যা সংক্ষেপে বলে দিচ্ছি। জুম্মার দিন আজানের আগে মূল আপনার নামাজ হচ্ছে 2 রাকাত। কত বললাম? 2 রাকাত। খুতবাটা ভালো করে শুনতে হবে, চাক্ষুষ ভাবে, যেমন ভাবে আপনারা শুনছেন। ইমাম সাহেবের পেছনে কত রাকাত পড়েন? 2 রাকাত। আর শেষে হচ্ছে আপনার 4 রাকাত। আপনি বলেন এটা কেমন হলো? একটু উল্টে গেল। কি? অন্যদিন জোহরের সময় সুন্নাত পড়ি কত রাকাত? ইমামের সাথে শেষে 2, তাহলে অন্যদিন শেষে 2 পড়ি আর জুম্মার দিন শেষে পড়তে হবে 4 রাকাত। এটা খেয়াল করবেন। এবার আসি, আপনি 12:10 আজান, 11:45 আপনি এসেছেন, মানে 25 মিনিট আগে আপনি মসজিদে এসেছেন, কি করবেন আপনি? তো এমনি সাধারণত 2 রাকাত নামাজ পড়তে 4 মিনিট থেকে 5 মিনিট সময় লাগে জোর। তো এত মিনিট সময় আপনি তখন কি করবেন? দাখিলি যে মসজিদ সে 2 রাকাত পড়লেন, কিছু তাসবিহ তাহলিল করলেন। জুম্মার দিনের যে সুন্নাতের নিয়ত করে আবার 2 রাকাত পড়লেন, কিছু তাসবিহ তাহলিল, এখনো দেখছেন 7 মিনিট বাকি আছে, যে আপনি তাসবিহ তাহলিলও করতে পারেন বা আমি আর 2 রাকাত নফল নামাজ আপনি পড়তে পারেন 2 করে। আর শুধু যদি মনে করেন 25 মিনিট সময় আছে 2 রাকাত পড়ে আপনি বসে থাকবেন, তাও আপনি থাকতে পারেন। নামাজ যদি নফল পড়েন তাহলে আপনার এটা বেশি হবে নাকি? বেশি হবে। আপনি 2 রাকাত নামাজ পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আপনি করতে পারেন। আল্লাহ শুকরিয়া, আল্লাহ যেগুলো তাসবিহ এগুলো আপনি করতে পারেন। তাহলে প্রথমে 2 মূল নামাজ, খুতবা ভালো করে শুনতে হবে, ঘুমালে হবে না, বাড়ি থেকে নিয়ত করে আসতে হবে, ঘুম ঝাড়া মারতে হবে। তারপরে ইমামের সাথে 2, শেষে 4 রাকাত। শেষে 4 রাকাত কিভাবে পড়বেন? যদি কেউ শেষের 4 রাকাত আপনি এক সালামে পড়তে পারেন। যদি কেউ শেষের 4 রাকাত 2 করে পড়ে, তার এর চেয়ে ওটা আরো বেশি ভালো। 4 রাকাত এক সালামে পড়াচ্ছে, 4 রাকাত যদি 2 সালামে পড়েন সেটা আরো বেশি ভালো। যদি মনে করেন এই 4 রাকাতটা আপনি বাড়িতে গিয়ে পড়বেন, বাড়িতে গিয়ে যদি 2 রাকাত পড়েন তবু আপনার হয়ে যাবে। একটু মনে করবেন যে সুন্নাত নামাজ মসজিদের চেয়ে বাড়িতে পড়া বেশি উত্তম, সুন্নাত নামাজ মসজিদের চেয়ে বাড়িতে পড়া বেশি উত্তম। তারপর আসছে 26 নম্বর, একান্ত ওজর ছাড়া প্লেয়ারের মাঝখানে নামাজ পড়া যাবে না। আমাদের এগুলো যখন মসজিদ করা হয় তখন যারা দায়িত্ব থাকেন বা এগুলো প্রথমে ভুল হয়ে গেছে, তো এই জন্য প্লেয়ারটা এমন জায়গায় করতে হবে কাতার কমপ্লিট হবার পরে তারপরে হবে প্লেয়ার জন্য এতটা জায়গা ফাঁকা দিতে হবে। তো একান্ত ওজন না থাকলে প্লেয়ারের মাঝখানে নামাজ পড়া যাবে না, এটা খেয়াল করতে হবে। আর যেটা বলেছিলাম 27 নম্বর, মানে কোনো জায়গা নির্দিষ্ট করে রাখা যাবে না, এটা 27 নম্বর। আর 28 নম্বর হচ্ছে নামাজি নামাজ পড়ছেন, আমাদের জুম্মার নামাজ সুন্নত পড়ে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য একটা যে চার থাকে, এই জন্য কে নামাজ পড়ছে কে পড়ছে না ওই সামনে দিয়ে হেঁটে গেলাম, এটা করা যাবে না। মুসল্লি যিনি নামাজ পড়ছেন তার সাজদার যে এই এরিয়ার মধ্যে দিয়ে কেউ হেঁটে যাবেন না,
এটা কঠোরভাবে নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ হেঁটে গেলে এইভাবে তাকে আটকাতে হবে। তারপরেও যদি সে হেঁটে যায় তো বলছে নামাজ ছেড়ে তো ওর সাথে কুস্তি করতে হবে, তাও ভালো, কিন্তু সামনে যেতে দেওয়া যাবে না। 29 নম্বর, এতটুকু জোরে কিছু না বলা যাতে পাশের কোনো মুসল্লিদের অসুবিধা হয়। দেখুন অনেকে নামাজ পড়ে খুব এই যে মানে উনার যদি উনার মতো ওনাকে ভাবতে হবে, উনার মতো আওয়াজ যদি সমস্ত মুসল্লি করতো তাহলে এখানে কি আওয়াজ হতো? এটা বলতে আমি নামাজ পড়বো আমি আমার মতো, আমার আওয়াজ কি আল্লাহ শুনতে পায় না? ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ সিনার খবর পর্যন্ত জানেন। আর যেখানে সেখানে মুখ নাড়িয়ে নাড়িয়ে আর ধরনের মুসল্লি আছে নামাজ পড়ে দোয়া বলে, বুঝতে পারছেন? দোয়া এই ঠোঁট একসঙ্গে রেখে দিয়ে মনে মনে দোয়া বলে। ওনারা ওই আল্লাহর অন্তরের খবর দেন না, এই অন্তরের খবর আল্লাহ শুনে হবে না। ঠোঁট আপনাকে নাড়তে হবে, আওয়াজ করলে হবে না, ঠোঁট বুঝিয়ে রাখলে হবে না। আপনি পড়বেন, এই পড়বেন, আওয়াজ হবে না, ঠোঁট নড়বে। অনেকে দেখেছি যে এরকম এই ঠোঁট লাগিয়েও দোয়া পড়ে, তো কি দোয়া তো জানি না, ওগুলো করবেন না। শব্দও করবেন না, ঠোঁট লাগিয়েও পড়বেন না। পাশে মুসলিম কষ্ট। 29 হলো, 30 লাস্ট যেখানে আপনি জুম্মার এই ইমামের সাথে যে 2 রাকাত নামাজ পড়ছেন, তো এর পরে যে সুন্নাত 2 রাকাত পড়বেন একটুখানি পাল্টিয়ে নেওয়া। এতে কি হয়, যেটা অন্য একটা হাদিস বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেখানে মানুষ সাজদা দেয় নামাজের জন্য, ওই নামাজের সাজদাগুলো আল্লাহর কাছে মানে করবে যে আল্লাহ আমার ওখানে সাজদা দিয়েছিল। তাহলে আমরা যত বেশি জায়গায় সাজদা দিতে পারো, সমস্ত জায়গা থেকে যদি সুপারিশ আসে, তাহলে তো আমার নাজাতের জন্য একটা রাস্তা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? যাই হোক, 30টা সুন্নাত আমরা শুনলাম। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকে চেষ্টা করব সুন্নাতগুলো পালন করা। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা সুন্নাত আছে, যেগুলো শুনেছেন, যেগুলো মনে আছে সেগুলো পালন করবেন, যেগুলো মনে নেই পরে আমার কাছে জিজ্ঞাসা করবেন যে এই জামাটা কি বলেছিলেন, সেটাও ইনশাল্লাহ আমার নোট করা আছে, আপনাদেরকে পরে বলে দেবো। অতএব উপরে মা এবং বোনের আপনারা যারা এসছেন, জুম্মার দিনের সুন্নাত, জুম্মার দিনের ওয়াজিব, জুম্মার দিনের আমলগুলো বলা হলো। ইনশাআল্লাহ তাআলা আমরা এর উপরে প্রত্যেকে আমল করার চেষ্টা করবো। আল্লাহ তুমি সেই তৌফিক দিন, সকলে বলেন আমিন। এ আল্লাহ, আমরা পাপিতাপি বান্দা, আমরা শুনি অনেক, বুঝি বেশি, আমল করি কম। তারপরেও যে আমলগুলো করে আমলের মধ্যে অনেক ঘাটতি আছে, ঘাটতিগুলোকে তুমি না ধরে আমাদের আমলগুলোকে তুমি তোমার দরবারে কবুল করে না, বলুন আমিন। এ আল্লাহ, আমাদেরকে তুমি যেদিন বিদায় দেবে, দুনিয়া থেকে যেদিন চলে যাব, সেদিন যেন একদম শেষ মুহূর্তে যেন কালিমায়ে শাহাদাত পড়ে মৃত্যুবরণ করতে পারে, সেই তৌফিক তুমি দাও, সকলে বলেন আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।